হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা টক ডালের রেসিপি শেয়ার করব, মানে আম ডালের রেসিপি শেয়ার করব। এই জন্য আমি প্রথমে মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবং ঢেকে ফুটতে দেব। ডালটা ফুটে উঠলে আমি এটাকে ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব। ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি। ডালটা এরকম ম্যাশ করে নেওয়ার পরে এর ভিতরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং এটাকে একটু জাল করতে দেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে ভেতরে সরিষা ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এর ভিতরে কাঁচা আম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আমি হালকা এটাকে একটু ভেজে নেব। এর ভিতরে আমি সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দেব, মানে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে একটু সময় নেব ফোটার জন্য। ডালটা একটু ফুটে উঠবে, এজন্য আমি 5 মিনিটের জন্য ফুটতে দেব। আমি সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু টক ডাল একটু চিনি দিলে টেস্টটা আসে, এটার জন্য। দিয়ে আবার খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু ফুটতে সময় দিচ্ছি। এভাবে করে ফুটে উঠলেই ব্যাস আমার ডালটা রেডি হয়ে গেছে। এই গরমে আম ডাল বা টক ডালটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু।